নমস্কার বন্ধুরা, এই যে দেখুন গাছের থেকে 3টে তাল এনে দিয়েছে। তো দেখি কোন তালটা ভালো আছে, আর সেটা দিয়েই বৃষ্টি পড়ছে। তো দেখি তাল দিয়ে আমি চকলি পিঠা বানাবো। দেখতে থাকুন ভিডিওটা, দেখি কোন তালটা ভালো আছে। এটা খুব পেকে গেছে। হ্যাঁ, এটাও ভালো আছে, এটা দিয়েই বানাই। তা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রথমে আমি তালের মাড়িটা বার করে নেব। আগে তালের মাড়ি বার করার কিন্তু অনেক সহজ নিয়ম আছে, তো সেই নিয়মে বার করব, তারপর আমি পিঠেটা বানাবো। তো প্রথমে এই যে এই খোসাগুলো আগে ছাড়িয়ে নিতে হবে। কি দারুণ গন্ধ বেরিয়েছে, খুব মিষ্টি গন্ধ। আর তাল আমার খুব ভালো লাগে খেতে। আজকে নিয়ে 3-4 দিন আমার তালের পিঠে খাওয়া হয়ে গেল। ফুলুরি খেলাম, আর আজকে বানাবো চাকলি পিঠা। পুরো পেকে একেবারে তালটা খুব সুন্দর হয়েছে। তো খোসাটা আমার ছাড়া হয়ে গেল। এই যে তালটাকে আমি ভেঙে নিলাম। এবারে আঠিগুলো বের করে নিতে হবে, ছোট ছোট করে কেটে নিতে হবে। এটা তো কিন্তু খুব তাড়াতাড়ি তালের মাড়িটা বার করানো যায়। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি আমার এতটা মাড়ি বার হয়ে গেল। আর এটা কিন্তু একেবারে সহজভাবে জল নিয়ে এভাবে ঠাসলে কিন্তু রসটা সব বেরিয়ে আসবে। এবারে আমি একটা ছাঁকনি দিয়ে জাল নিয়ে আমি এটা ছেঁকে নিলেই হবে। একটা আমি নেট নিয়েছি, আর এটাতে আমি এটা দিয়ে দিচ্ছি। তাহলে এটার মধ্যে যে সুতোগুলো থাকে সেগুলো সব বেরিয়ে আসবে। পুরো পিওর কত সহজ, তাই না? আর একটাও সুতো নেই, সুতোটা মুখে লাগলে না খুব বাজে লাগে। এতটা আমার হয়ে গেল, আর কত তাড়াতাড়ি। আর একটু লাগে তো দেখি, আর একটু বার করে নিই। তালের শাঁসটা বার করা হয়ে গেল। এবারে আমি পিঠে করব।
চালটা ভিজিয়ে নিয়েছি, এবারে আমি গুঁড়িটা করে নেব। মিক্সিতে আমি চালের গুঁড়োটা করে নিচ্ছি। গুঁড়িটা আমার রেডি হয়ে গেল। এবারে আমি পিঠেটা বানাবো। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর তালের মাড়ের। এবারে আমি এই যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা নাড়তে থাকবো। এটাতে দিয়ে দিচ্ছি চিনি। এটাতে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো বেশি মিষ্টি দিতে পারেন। আমাদের বাড়িতে একটু মিষ্টিটা কম খাই, ওই জন্য আমি একটু মিষ্টির পরিমাণটা কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি নুন। আমার এটা হয়ে গেছে, এবার বন্ধ করে দিই আর আমি ঠান্ডা হতে দেব। হালকা গরম আছে, এবারে আমি এই গুঁড়িটা দিয়ে মেখে নেব। আমি গুঁড়িটা ভালো করে মেখে নেব। এবারে ব্যাটারটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দিই, তাওয়া বসিয়ে দিয়ে আমি পিঠেগুলো বানাবো। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিচ্ছি, তাওয়াটা বসিয়ে দিলাম। এবার আমি পিঠাগুলো বানাবো। আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি তেলটা একটু বুলিয়ে দিচ্ছি। আমার কাছে ব্রাশ নেই, তো আমি ওই জন্য এভাবে বুলিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কতটা জাল জাল হয়েছে। দেখুন পুরো জাল জাল, আর মনে হয় খুব সফট হবে, আর কত সহজে পাল্টানো যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, কতটা জাল জাল, পুরো সফটটা হয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো, কি সুন্দর কালারটা। তো মা খেয়ে দেখে বলবে কেমন খেতে হয়েছে। খান না, খুব ভালো হয়েছে। তাহলে এটা কিন্তু খুব সহজে এখন আমি বানাচ্ছি, তো মাকে দিলাম খেতে কেমন হয়েছে বলার জন্য, আর আমি পরে খেয়ে দেখবো কেমন হয়েছে। এই যে তাওয়াতে এখনও হচ্ছে পিঠাগুলো, আর একেবারে পুরো জাল জাল। না আমি ভাবতে পারছি না, এত আমার আনন্দও লাগছে না।
যে তাল দিয়েও এত সুন্দর পিঠে হয়। আর একটা পিঠা উল্টে উল্টে দেখিয়ে দিচ্ছি, কত ইজি আর কি দারুণ হচ্ছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে রাখছি। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।